আসসালামু আলাইকুম। রেশমিস কুকিং হাউজে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে ভিন্ন ধরনের একটি চায়ের রেসিপি শেয়ার করছি। আমরা বিভিন্ন রকমের চা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটি ব্যতিক্রম চা শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে ডিমের চা তৈরি করে দেখাবো। খুব সহজে কিভাবে মুখরোচক এই ডিমের চা তৈরি করতে হয় সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই ডিমের চা কিভাবে তৈরি করতে হয়। ডিমের চা তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে আমি গুঁড়া দুধ গুলে নিচ্ছি। আর আমি আজকে এই কাপ দিয়ে চা তৈরি করব, 1 কাপ চা তৈরি করব, তাই এই কাপ দিয়ে মেপে 2 কাপ পানি নিয়ে নিচ্ছি। আপনারা মনে রাখবেন, যখনই যত কাপে চা তৈরি করেন না কেন 1 কাপ পানি বেশি দিবেন, কারণ যখন চাটা তৈরি করবেন বা দুধটা জাল দিবেন যেন কমে পরিমাণটা ঠিক থাকে। এখন 2 কাপ পানির মধ্যে আমি ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে মেপে 5 চা চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিমের চা তরল দুধ দিয়েও করতে পারেন, কিন্তু গুঁড়া দুধ দিয়ে করলে আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি আজকের এই ডিমের চা গুঁড়া দুধ দিয়েই তৈরি করছি। এখন খুব ভালো করে চামচ দিয়ে গুঁড়া দুধটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই দুধের এই বাটিটা একটা সাইডে রেখে দিয়ে আরেকটা বাটি নিয়ে নিয়েছি। ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মিল্ক বিস্কুট। এখানে এনার্জি বিস্কুট নিয়েছি 4টি, আর হাফ কাপ পানি নিয়েছি। খুব বেশি পানির প্রয়োজন নেই। হাফ কাপ পানি দিয়ে এই বিস্কুটগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আর চামচ দিয়ে টাচ করা মাত্রই কিন্তু বিস্কুটগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গুলে যাচ্ছে। আর এনার্জি বিস্কুট কিন্তু এমনিতে একটু খুব নরম টাইপের বিস্কুট। তো বিস্কুটটাকে গুলিয়ে নিয়েছি। এখন যে পাত্রে আমি ডিমের চা তৈরি করব সেই পাত্র নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। তো ডিমের শুধু কুসুমটা ব্যবহার করব, সাদা অংশ কিন্তু দেওয়া যাবে না। শুধু কুসুমটা খুব সাবধানে নিয়ে নিয়েছি, সাদা অংশটাকে আলাদা করে। এখন এই কুসুমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। কুসুমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এলাচের মুখগুলোকে একটু খুলে দিয়েছি যেন ডিমের চায়ের মধ্যে এলাচের খুব দারুণ ফ্লেভার অ্যাড হয়। আর দিয়ে দিচ্ছি এখন গুলিয়ে রাখা দুধ। 2 কাপ পরিমাণের দুধ দিয়ে দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি গলানো বিস্কুট। গলানো বিস্কুটটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিতে হবে। তো ছাঁকনির সাহায্যে আমি যে বিস্কুটগুলোকে পানি দিয়ে গুলে নিয়েছিলাম সেটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টগুলিতে কিন্তু তারা এই বিস্কুট গুলিয়ে এভাবে তারা দিয়ে চা তৈরি করে থাকেন, যে কারণে চাটা খুব সুন্দর একটা ফ্লেভারও থাকে চায়ের মধ্যে। চায়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর খুব ভালো লাগে খেতে। এভাবে চামচ দিয়ে চেপে চেপে বিস্কুটটাকে নিয়ে নিচ্ছি, গলানো বিস্কুটটা। এখন সবগুলো খুব ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আজকের ডিমের চা তৈরি করব। তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যখন এই দুধটাতে বলক চলে আসবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দেব চা পাতা। এখানে আমি হাফ টেবিল চামচ করে আমি 4 বারে দিয়েছি। প্রথমে 2 বারে দিয়ে তারপর আরও 2 বার আমি চা পাতা দিয়েছি। মোট 4 বার দিয়েছি, 2 টেবিল চামচ চা পাতা দিয়েছি। আর এই ডিমের চায়ের মধ্যে চা পাতাটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগে। লিকারটা যদি একটু ঘন হয় তাহলে কিন্তু এই চাটা খেতে খুব ভালো লাগবে। তো আমি 2 টেবিল চামচ চা পাতা দিয়ে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, কারণ আমার কাছে মনে হয় যে 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ চিনিই যথেষ্ট। আপনারা যদি চিনি একটু বেশি খান সেক্ষেত্রে বাড়িয়ে দিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে আমি চাটাকে তৈরি করে নিয়েছি। এখন
আপনাদেরকে দেখাচ্ছি চায়ের ঘনত্বটা কতটা পারফেক্ট হয়েছে। ঠিক এরকম হয়েছে চায়ের ঘনত্বটা, আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন কাপের মধ্যে আমি ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আজকের এই ডিমের চা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজা। আপনারা একবার হলেও এই ডিমের চা বাসায় তৈরি করে দেখবেন, খেয়ে দেখবেন যে কতটা মজার। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নেবেন, যেন আমার পরবর্তী ভিডিওর আপলোডগুলো সবার আগে আপনি পেতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।